এতে অবশ্য রিনির কোনো আফসোস নেই। আমি যতদিন থাকলাম রিনিকে সাহায্য করলাম। আমার যেদিন ফ্লাইট ছিল তার 3 দিন আগে থেকে রিনির চোখ মুখে আধার নেমে আসে। আমি টের পাই সে বাথরুমে গিয়ে কাঁদে, রান্নাঘরে বারান্দায় আড়ালে গিয়ে কাঁদতে থাকে, আর আমার সামনে স্বাভাবিক হওয়ার ভান করে। আমিও ভান করি। এই যে প্রিয়দের ছেড়ে যাবার কষ্ট প্রতিবার ভোগ করতে করতে আমি ক্লান্ত। মাত্র ইন্টার পাস করে দেশের বাইরে পাড়ি দিয়েছি জীবিকার তাগিদে। আব্বা মারা যাওয়ার পর ইচ্ছা থাকা সত্ত্বেও আর পড়াশোনা করতে পারিনি। 17টা বছর প্রবাসে জীবন কাটিয়েছি। এখন আর হাউমাউ করে দুঃখ গায়ে মাখাতে মন চায় না, মনকে পাথর করেছি। তবে এবার আমার পাথরে মন কেন যেন গলে যেতে চায়। সিঙ্গাপুরে আসার পর প্রতিনিয়তই বাড়িতে কথা হয়, আম্মার সাথে, ছোট বোন রেহানা আর রিনির সাথেও। এবার মনটা কেমন যেন ছটফট হয়ে আছে, কাজে মন বসে না, বারবার বাড়ির কথা মনে পড়ে। মাস তিনেক পর খবর পেলাম আমার রিনি মা হচ্ছে। খবরটা পেয়েছে আম্মার কাছে। অনেকবার চেষ্টা করার পরেও রিনির সাথে কথা বলতে পারলাম না সেদিন। সে লজ্জায় আমার সাথে কথা বলতে পারছে না। আম্মা হেসে কুটি কুটি হয়ে আর বলে, কেমন পোলাপান মানুষ দেখ, 2 দিন পর মা হইব আর এখন এমন করতেছে। আমি শুনি আর হাসি। আমার ভেতরে আনন্দরা হই হুল্লোড় করছে। জীবনে আসলে টাকার খুব দরকার। আজকে টাকার টান না থাকলে আমি দৌড়ে দেশে চলে যেতাম। আমার লাজুক বইয়ের লজ্জা ফোনে না ভাঙিয়ে তাকে জড়িয়ে ধরে ভাঙাতাম। একটা সময় ছিল ছোট পোশাক পরা বিদেশি সুন্দরীদের উপর চোখ চাইতে না চাইতে চলে যেত, কিন্তু এদেরকে এখন আমার ফ্যাকাশে লাগে। আমার নিজের ভিতর আমি অন্য আমিকে আবিষ্কার করতে থাকলাম। প্রায় খাতা কলম নিয়ে হিসাবে বসি। এখন থেকে আরো খরচ কমাতে হবে নিজের। প্রতিদিন অল্প অল্প করে জমাতে থাকলাম। মোটামুটি একটা সেভিং হলেই দেশে গিয়ে অন্তত 1 মাস থেকে আসবো। আমার 2 চোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেদিন, যেদিন বাড়ি থেকে ফোন করে বলল আমার সন্তান আর রিনি নাকি